কি ভয়াবহ ঘটনা দেখেন। অনেক বাংলাদেশের মতোই নেপালের বিক্ষোভ সহিংসতা এবং কোন পর্যায়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও থামেনি, যেমন বাংলাদেশে থামেনি। কিন্তু বাংলাদেশের মন্ত্রীরা কারোর গায়ে কিন্তু টোকা পড়েনি। এখানে কি ঘটলো দেখেন। সহিংস বিক্ষোভে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু দুবেকে লাথি ঘুষি। এখানে বলা হচ্ছে যে জেনজি প্রজন্মের তরুণদের নেতৃত্বে নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। এই বিক্ষোভের মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দুবেকে লাথি এবং ঘুষি মারার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির এক ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত মুখ মুছছেন 63 বছর বয়সী আরজু দুবে, আর চারপাশে বিক্ষোভকারীরা তা মোবাইলে ধারণ করছেন। অল্প সময়ের মধ্যে একদল উত্তেজিত বিক্ষোভকারী তাকে পেছন থেকে লাথি মারে এবং মুখে ঘুষি দেয়। বিক্ষোভকারীরা তার বাসায় ঢুকে এই হামলা চালায়। এখন পর্যন্ত 21 জন মারা গেছে, 300-র উপর আহত হয়েছে। পুরো নেপাল নিয়ন্ত্রণ করছে এখন এই তরুণ বিক্ষুব্ধরা। তারা এখন ক্ষমতাসীনদেরকে ধরছেন। ইতিমধ্যে শুনেছেন যে অর্থমন্ত্রীকে প্রকাশ্যে লাথি দিচ্ছেন বিক্ষোভকারীরা রাস্তায়, এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার পর তার স্ত্রী সেই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। ভয়াবহতা। সুতরাং বাংলাদেশের এই ভয়াবহতাটাকে যে ছাড়িয়ে গেছে নেপালের পরিস্থিতি, এটা মোটামুটি নিশ্চিত।